বিসমিল্লাহির রহমানির রহিম। তুমি কি কখনো অনুভব করেছো তোমার জীবনে কিছু একটা আস্তে আস্তে হঠাৎ থেমে যায়? সব কিছু ঠিকঠাক চলছিল, হঠাৎ করেই টাকা আসার রাস্তা বন্ধ, কাজ হাতের কাছে এসে হারিয়ে যায়, সুযোগ দরজায় এসে ফিরে যায়। এটা কি শুধু কাকতালীয়, নাকি এর পেছনে লুকিয়ে আছে ভয়ঙ্কর একটা সত্য? শুনে রাখো, আল্লাহ তোমার কপালে যে ধন সম্পদ লিখে রেখেছেন সেটা কখনো হারিয়ে যায় না, কিন্তু তুমি নিজেই হয়তো এমন কিছু করছো যার কারণে সেই রিজিক তোমার কাছে আসতে পারছে না। হ্যাঁ, তুমি ঠিক শুনেছ। অনেক মানুষ আছে যাদের জন্য বড় কিছু লেখা আছে, কিন্তু তারা সেটা কখনোই পায় না, কারণ তারা বুঝতেই পারে না কখন তারা নিজের হাতেই নিজের দরজা বন্ধ করে দিচ্ছে। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে আমি তোমাকে এমন একটা সত্য বলবো যা হয়তো তুমি আগে কখনো শুনোনি। আর যদি তুমি মন দিয়ে শুনো, তাহলে আজ থেকেই তোমার জীবন বদলানোর শুরু হতে পারে। তুমি হয়তো এখন ভাবছো আমার সাথেই কেন এমন হচ্ছে। সব কিছু ঠিকঠাক করার চেষ্টা করছো, পরিশ্রম করছো, দোয়া করছো, কিন্তু তারপরও কিছু একটা যেন আটকে আছে, কিছু একটা এগোতে চেয়েও এগোই না। রাতে একা একা বসে তুমি হয়তো ভাবো আমি কি ভুল করছি, আল্লাহ কি আমার উপর নারাজ? কিন্তু সত্যিটা হলো, সব সময় দেরি মানে শাস্তি না, অনেক সময় দেরি মানে প্রস্তুতি। তুমি বুঝতে পারছো না, আল্লাহ যখন তোমার জন্য বড় কিছু রাখেন তখন তিনি আগে তোমাকে সেই জিনিসটার জন্য তৈরি করেন, কারণ তুমি যদি প্রস্তুত না থাকো তাহলে সেই নিয়ামতই তোমার জন্য বিপদ হয়ে যেতে পারে। তাই হয়তো আজ তুমি কষ্টে আছো, আজ তুমি অপেক্ষায় আছো, কিন্তু তুমি জানো না এই অপেক্ষার মধ্যেই তোমাকে বদলে দেওয়া হচ্ছে, এই কষ্টের মধ্যেই তোমাকে শক্ত বানানো হচ্ছে। আর সবচেয়ে ভয়ঙ্কর সত্যটা কি জানো? অনেক মানুষ আছে যারা ঠিক এই জায়গায় এসে হাল ছেড়ে দেয়। তারা ভাবে আমার দ্বারা হবে না, তারা আল্লাহর উপর ভরসা কমিয়ে দেয়, তারা ধৈর্য হারিয়ে ফেলে। আর ঠিক তখনই তাদের জন্য যে দরজা খুলতে যাচ্ছিল সেটা আবার বন্ধ হয়ে যায়। তুমি কি সেই ভুলটাই করছো? তুমি কি ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে আছো যেখান থেকে হয়তো তোমার জীবনের সবচেয়ে বড় পরিবর্তন শুরু হতে পারত, কিন্তু তুমি বুঝতে পারছো না? প্রিয় দর্শক, তুমি কি জানো আল্লাহ যখন কাউকে বড় কিছু দিতে চান তখন প্রথমে তার জীবনটাকে একটু জাকিয়ে দেন। এই কথাটা শুনতে কষ্ট লাগে, কিন্তু এটা সত্য। আর কোরআনে আল্লাহ বলেন নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে স্বস্তি। খেয়াল করো, আল্লাহ বলেননি কষ্টের পরে স্বস্তি, বলেছেন কষ্টের সাথেই রয়েছে স্বস্তি। মানে তুমি এখন যেই কষ্টের মধ্যে আছো তার ভেতরেই তোমার জন্য ভালো কিছু লুকিয়ে আছে। এবার একটা ঘটনা শুনো। এক সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু, তিনি এমন দারিদ্র্যের মধ্যে দিয়ে যাচ্ছিলেন, অনেক সময় ক্ষুধার কারণে তিনি মাটিতে পড়ে যেতেন। ভাবতে পারছো, একজন প্রিয় সাহাবী যার কাছে খাবার পর্যন্ত ছিল না, কিন্তু তিনি কি আল্লাহর উপর ভরসা ছেড়ে দিয়েছিলেন? না, তিনি ধৈর্য ধরেছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে থেকেছেন, নিজের ঈমানকে শক্ত করেছেন। আর আজ তিনি বিশ্বের সবচেয়ে বেশি হাদিস বর্ণনাকারী সাহাবীদের একজন। দেখো, দারিদ্র্য তাকে ছোট করেনি, বরং তাকে এমন জায়গায় নিয়ে গেছেন যেখানে কোটি মানুষ আজও তার নাম শ্রদ্ধার সাথে নেয়। আরও একটি ঘটনা শুনো। হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু, যিনি পরবর্তীতে ইসলামের খিলাফতে দ্বিতীয় খলিফা হন, কিন্তু তার জীবন কি সব সময় সহজ ছিল? এই প্রশ্নটা তোমাদের কাছে রইল কমেন্টে করার জন্য। ইসলাম গ্রহণের আগে তিনি ছিলেন কঠিন, রাগী, তার জীবনেও ছিল অনেক অস্থিরতা, কিন্তু যখন আল্লাহ তাকে হেদায়েত দিলেন তার জীবন পুরো বদলে গেল। এমনভাবে বদলালো যে তিনি হয়ে গেলেন ন্যায় বিচারের প্রতীক। বুঝতে পারছো কথাগুলো? আল্লাহ যখন কাউকে বড় কিছু দিতে চান তার আগে তাকে ভেতর থেকে বদলে দেন। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যাকে আল্লাহ ভালোবাসেন তাকে তিনি পরীক্ষায় ফেলেন। এই কথাটা শুনে হয়তো ভয় লাগতে পারে,
কিন্তু একটু গভীরভাবে ভাবো, যদি আল্লাহ তোমাকে পরীক্ষা না নিতেন তাহলে কি তুমি আজ এত শক্ত হতে? তুমি যেই কষ্ট পেয়েছো সেটাই তোমাকে বদলাচ্ছে, সেটাই তোমাকে আগের থেকে শক্ত করেছে। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, অনেক সময় আমরা ভাবি আমার রিজিক আসছে না, আমার ভাগ্য খারাপ, কিন্তু সত্যিটা হলো রিজিক বন্ধ হয়নি, রিজিক আটকে আছে। পার্থক্যটা বুঝতে পারছো? বন্ধ হলে শেষ, কিন্তু আটকে থাকলে যে কোনো সময় খুলে যেতে পারে। আর কোরআনে আল্লাহ বলেন, যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য এমন রাস্তা বের করে দেন যেখান থেকে সে কল্পনাও করতে পারে না। এই কথাটার, এই আয়াতটার মানে নিশ্চয় তুমি বুঝে গেছো। তুমি এখন যেই অবস্থায় আছো সেখান থেকেই এমন দরজা খুলতে পারে যা তুমি কখনো ভাবনি। কিন্তু সমস্যা কোথায় জানো? আমরা ধৈর্য হারিয়ে ফেলি, আমরা তাড়াহুড়া করি, আমরা আল্লাহর টাইমিং নিয়ে সন্দেহ করি। আর ঠিক তখনই আমরা সেই দরজার সামনে থেকেও ফিরে যাই। ভাবো একবার, যদি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু ধৈর্য না ধরতেন, যদি হযরত ওমর রাদিয়াল্লাহু পরিবর্তন না হতেন, তাহলে কি তারা আজ সেই জায়গায় এসে পৌঁছাতেন? তুমি হয়তো আজ কষ্টে আছো, তুমি হয়তো ভাবছো সব শেষ, কিন্তু হয়তো এটাই তোমার জীবনের সেই সময় যেখান থেকে আল্লাহ তোমাকে বড় কিছু দিতে যাচ্ছেন। এখন প্রশ্ন হলো, তুমি কি সেই সময়টাকে চিনতে পারছো, নাকি তুমি হাল ছেড়ে দিয়েছ, নিজের হাতেই নিজের দরজা বন্ধ করে দিচ্ছ? মনে রাখো, আল্লাহ দেরি করেন কিন্তু কখনো অবিচার করেন না। আল্লাহ পরীক্ষা নেন কিন্তু ফেলে দেন না। আর হয়তো তুমি এখন যেই কষ্টের মধ্যে আছো সেটাই তোমার জীবনের সবচেয়ে বড় নিয়ামতের আগের শেষ পরীক্ষা। প্রিয় ভাই ও বোন, তুমি যদি এতক্ষণ ভিডিওটা দেখে থাকো তাহলে একটা কথা পরিষ্কার করো, তুমি হাল ছেড়ে দেওয়ার মানুষ না, তুমি সেই মানুষ যার ভেতরে এখনো আশা বেঁচে আছে। কিন্তু একটা প্রশ্ন তোমাকে নিজেকেই করতে হবে, তুমি কি আল্লাহর উপর সত্যিই ভরসা করো, নাকি শুধু মুখে বলো ভরসা আছে? যদি সত্যি আল্লাহকে ভরসা করো তাহলে কমেন্টে লিখো, আল্লাহর উপর আমি নিঃসন্দেহে ভরসা করি। কারণ বাস্তবতা হলো, অনেক মানুষ আছে নামাজ পড়ে, দোয়া করে, কিন্তু যখন দেরি হয় তখন তারা সন্দেহ করে, যখন তারা বলে আমার সাথে কেন। আর ঠিক এখানেই তারা হেরে যায়। মনে রেখো, আল্লাহ তোমার অবস্থা দেখছেন, তুমি একা কাঁদছ তিনি জানেন, তুমি চুপচাপ কষ্ট সহ্য করছো তিনি জানেন। আর তিনি কখনোই কাউকে তার সামর্থ্যের বাইরে কষ্ট দেন না। তুমি ভাবছ আর কতদিন, কখন বদলাবে আমার জীবন, কিন্তু হয়তো তুমি এখন সেই দরজার একদম সামনে দাঁড়িয়ে আছো যেটা খুললেই তোমার সব কিছু বদলে যাবে। কিন্তু সবচেয়ে বড় ভয়টা এখানেই, যদি তুমি এখনোই হাল ছেড়ে দাও, যদি তুমি এখনোই থেমে যাও, তাহলে তুমি নিজের হাতেই সেই দরজাটা বন্ধ করে দিবে। তাই আজ থেকে একটা সিদ্ধান্ত নাও, তুমি ধৈর্য ধরবে, তুমি আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখবে, তুমি হার মানবে না যত কষ্টই আসুক। কারণ আল্লাহর প্রতিশ্রুতি দিয়েছেন, নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে স্বস্তি। এই কথা শুধু আয়াত না, এটা তোমার জন্য একটা গ্যারান্টি। আর একটা কথা মনে রেখো, দেরি মানে ব্যর্থতা না, দেরি মানে আল্লাহ তোমার জন্য কিছু বড় প্রস্তুত করেছেন। হয়তো খুব শীঘ্রই তোমার জীবনে এমন কিছু ঘটবে যা তুমি আজ কল্পনাও করতে পারছো না। আর তখন তুমি আজকের এই কষ্টের জন্যই আল্লাহর কাছে শুকরিয়া আদায় করবে। তাই প্লিজ দয়া করে আজকের পর আর কখনো বলো না সব শেষ, বরং বলো হয়তো এখনোই শুরু হয়নি। প্রিয় দর্শক, কমেন্টে লিখো আল্লাহর উপর ভরসা আছে। আর যদি তুমি সত্যিই বিশ্বাস করো তাহলে এই ভিডিওটা এমন একজনকে পাঠাও যে আজ হাল ছেড়ে দিতে যাচ্ছে। আল্লাহ আমাদের সবাইকে ধৈর্য দান করুন আর আমাদের কপালে নিয়ামতগুলো সঠিক সময়ে সঠিকভাবে আমাদের হাতে তুলে দিন। আমিন।